গল্প চায়ের ফ্লাক্সে ভর করে বাঁচার গল্প। করোনার সময় চারপাশে ছিল শুধুই আতঙ্ক আর অনিশ্চয়তা। মানুষ এদিক ওদিক ছোটাছুটি করছিল, কাজকর্ম সব বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ করেই। তখন চাকরি থাকা না থাকা, বড় না ছোট, সব ধরনের মধ্যবিত্ত পরিবারই যেন দুঃসহ এক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছিল। আমার অবস্থাও আলাদা কিছু ছিল না। সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। ঘরে বৃদ্ধ মা বাবা, বাচ্চাদের পড়াশোনা, সব মিলিয়ে দুশ্চিন্তা গিলে খাচ্ছিল আমাকে। তখনই সিদ্ধান্ত নিলাম কিছু একটা করতে হবে, ছোট হোক বড় হোক। একদিন শেষ জমানো কিছু টাকা দিয়ে একটা মাঝারি সাইজের চায়ের ফ্লাক্স কিনে ফেললাম। প্রথম দিনটা একটু কাঁপা কাঁপা হাতে বের হলাম বাজারের দিকে। এক কোণায় দাঁড়িয়ে নিচু গলায় ডাক দিলাম, গরম চা, 5 টাকা কাপ। মানুষজন প্রথমে অবাক হয়ে তাকালো, কেউ মুখ ঘুরিয়ে নিল, কেউ হেসে উঠল। কিন্তু কয়েকজন এসে চা খেলো, বলল ভালো হয়েছে। আমি একটু সাহস পেলাম। দিন যায় রাত যায়, আমি বাজারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে হেঁটে চা বিক্রি করতে লাগলাম। রোদ, বৃষ্টি, ধুলো সবকিছু মাথায় নিয়ে শুধু একটাই লক্ষ্য ছিল, সংসারটা টিকিয়ে রাখতে হবে। এভাবেই কয়েক মাস কেটে গেল। ধীরে ধীরে পরিচিত মুখগুলো বাড়তে লাগল। কেউ কেউ আগেভাগেই ফোন করে বলে রাখত, ভাই, আগের মতো 1 কাপ দিয়ে যাইও। আমি এখন একটু আটটু বিস্কুট, ঝালমুড়িও রাখি সঙ্গে। একসময় দেখলাম এই ছোট্ট চায়ের ব্যবসা আমার ভাঙা সংসারে আলো ফোটাচ্ছে। ছেলেটার স্কুল ফি দিতে পারি, মেয়ের জন্য নতুন জামা কিনতে পারি, ঘরে মাঝে মাঝে ভালো রান্নাও হয়। আমার স্বপ্ন বড় নয়, কিন্তু এই চায়ের ফ্লাক্স আর বাজারের প্রতিটা হাঁটা আমার জীবনের নতুন পথ খুলে দিয়েছে। এই ফ্লাক্সটা শুধু একটা জিনিস না, এটা আমার সাহসের প্রতীক, কারণ এই ফ্লাক্সেই ছিল আমার আত্মসম্মান, আমার পরিবার, আমার বাঁচার পথ। শেষ কথা, জীবনে বিপদ আসবেই, কিন্তু থেমে গেলে চলবে না। কখনো কখনো 1 কাপ গরম চাও জীবন বদলে দিতে পারে।